হেই হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আজকে আমরা কাজ ক্ষমতা শক্তি এই অধ্যায়ের সকল একক ও মাত্রা পড়ে ফেলব। প্রত্যেক বছর একক ও মাত্রা থেকে পরীক্ষায় এমসিকিউ আসে। আমরা এই ক্লাসে একক ও মাত্রা পড়ার পাশাপাশি একক ও মাত্রার উপর যত ধরনের এমসিকিউ আসতে পারে তার সমাধান করে ফেলব। এই যে দেখো, কাজ ক্ষমতা শক্তি এই অধ্যায়টিতে কাজ, শক্তি, ক্ষমতা, কর্মদক্ষতা এই চারটা টপিক রয়েছে। এই চারটা টপিকের মধ্যে কর্মদক্ষতার কোনো একক ও মাত্রা নেই। আমি আবার বলতেছি, এই চারটা টপিকের মধ্যে কর্মদক্ষতার কোনো একক নেই, কোনো মাত্রা নেই। আমি আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলি, দেখো এই যে দেখো, কাজের একক ও মাত্রা, শক্তির একক ও মাত্রা সেম। মানে হচ্ছে কাজের একক, শক্তির একক সেম, কাজের মাত্রা, শক্তির মাত্রা সেম। তুমি যদি কাজের এককটা পড়ে ফেলো তাহলে তুমি শক্তির একক হিসেবে ব্যবহার করতে পারবা। তুমি যদি কাজের মাত্রাটা শিখে ফেলো তাহলে তুমি সেটা শক্তির মাত্রা হিসেবে ব্যবহার করতে পারবা। তাই তোমাকে আলাদাভাবে শক্তির একক ও মাত্রা নির্ণয় করতে হবে না। এখন আমাদেরকে কাজের একক ও মাত্রাটা শিখতে হবে। সেটা আমরা শক্তির একক ও মাত্রা হিসেবে ব্যবহার করব এবং আমাদেরকে ক্ষমতার একক ও মাত্রাটা শিখতে হবে। এই অধ্যায়ের একক ও মাত্রা পড়ার আগে আমরা এই 5টা রাশির একক ও মাত্রাগুলো রিভিশন দিয়ে ফেলি। এই যে দেখো, ভর, ভরকে প্রকাশ করা হয় কি দ্বারা বলো তো? এম দ্বারা। স্মরণকে প্রকাশ করা হয় এস দ্বারা। সময়কে প্রকাশ করা হয় টি দ্বারা। ব্যাগকে প্রকাশ করা হয় বি দ্বারা। ত্বরণকে প্রকাশ করা হয় এ দ্বারা। এবার দেখো ভর, ভরের একক কি বলো? ভরের একক হচ্ছে কেজি। দেখো, আমরা যখন দোকানে যাই তখন আমরা বলি 1 কেজি আটা দেন, 5 কেজি চাল দেন। এই যে আমরা কেজি ব্যবহার করে থাকি, এটাই হচ্ছে ভরের একক। ঠিক আছে? ভরের মাত্রা কি? দেখো, মাত্রাগুলো মনে রাখা খুবই সহজ। ভরের ইংরেজি কি বলো? ভরের ইংরেজি হচ্ছে ম্যাস। ভরের ইংরেজি কি? ভরের ইংরেজি হচ্ছে ম্যাস। দেখো, ম্যাসের ফার্স্ট লেটার কি? ক্যাপিটাল লেটার এম, তাই না? ম্যাসের ফার্স্ট লেটার হচ্ছে কি? ক্যাপিটাল লেটার এম। এই যে ক্যাপিটাল লেটার এমটাই হচ্ছে ভরের মাত্রা। তাহলে ভরের মাত্রা কি বলো? ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল লেটার এম। আরেকটা কথা সবসময় মনে রাখবা, মাত্রা কিন্তু সবসময় ক্যাপিটাল লেটারের হয়। ঠিক আছে? এবার দেখো স্মরণ, স্মরণের একক কি বলো? স্মরণের একক হচ্ছে মিটার। আমরা কোয়েশ্চেন সলভ করার সময় দেখছি যে 5 মিটার স্মরণ হচ্ছে, 10 মিটার স্মরণ হচ্ছে। এই যে আমরা মিটার ব্যবহার করে থাকি, এই মিটারটা হচ্ছে স্মরণের একক। এবার বলো স্মরণের মাত্রা কি? দেখো, স্মরণটা আসলে দৈর্ঘ্যের সাথে সম্পর্কিত। কিসের সাথে সম্পর্কিত? দৈর্ঘ্যের সাথে সম্পর্কিত। আর দৈর্ঘ্যের ইংরেজি হচ্ছে লেন্থ। দৈর্ঘ্যের ইংরেজি কি? দৈর্ঘ্যের ইংরেজি হচ্ছে লেন্থ। এই লেন্থের ফার্স্ট লেটারটা কি বলো তো? ক্যাপিটাল লেটার এল। এই যে ক্যাপিটাল লেটার এলটাই হচ্ছে কি? স্মরণের মাত্রা। স্মরণের মাত্রা কি তাহলে? স্মরণের মাত্রা হচ্ছে ক্যাপিটাল লেটার এল। এইভাবে যদি মনে রাখো তাহলে দেখবা মাত্রাগুলো খুব সহজে মনে থাকবে। এবার দেখো সময়, সময়ের একক কি? সময়ের একক হচ্ছে সেকেন্ড। এটা সবাই জানে, সময়ের একক কি? সেকেন্ড। সময়ের মাত্রা কি? দেখো, সময়ের ইংরেজি কি বলো? সময়ের ইংরেজি হচ্ছে টাইম। তাহলে সময়ের ফার্স্ট লেটারটা কি? ক্যাপিটাল লেটার টি, তাই না? এই যে ক্যাপিটাল লেটার টিটা হচ্ছে কি? সময়ের মাত্রা। সময়ের মাত্রা কি? ক্যাপিটাল লেটার টি। এবার দেখো ব্যাগ, ব্যাগের একক কি? ব্যাগের একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 1। এটা তোমরা দ্বিতীয় অধ্যায়ে পড়ে আসছো। ব্যাগের একক কি? মিটার সেকেন্ড ইনভার্স 1। দেখো, ব্যাগের একক ত্বরণের একক প্রায় কাছাকাছি। ব্যাগের মাত্রা ত্বরণের মাত্রা প্রায় কাছাকাছি। ঠিক আছে? দেখো, ব্যাগের একক কি? মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে ব্যাগের মাত্রা কি? দেখো, এই যে দেখো মিটার, মিটার কিসের একক বলো? স্মরণের একক। স্মরণের মাত্রা কি? স্মরণের মাত্রা হচ্ছে ক্যাপিটাল লেটার এল। ওই যে লেন্থ দিয়ে মনে রাখছি। এই যে দেখো সেকেন্ড, সেকেন্ড কিসের একক বলো? সেকেন্ড হচ্ছে সময়ের একক।
তাহলে সময়ের মাত্রা কি? সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল লেটার টি। এবার দেখো এখানে কি সেকেন্ড ইনভার্স 1, তাহলে এখানে কি হবে টি ইনভার্স 1। শেষ। তাহলে ব্যাগের একক কি? মিটার সেকেন্ড ইনভার্স 1, আর ব্যাগের মাত্রা কি? এল টি ইনভার্স 1। ত্বরণের একক কি? ত্বরণের একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 2, মিটার সেকেন্ড ইনভার্স 2। এই যে প্রায় কাছাকাছি, দেখছো? এই যে ব্যাগের একক আর ত্বরণের একক প্রায় কাছাকাছি। ব্যাগের ক্ষেত্রে হবে ইনভার্স 1 আর ত্বরণের ক্ষেত্রে হবে ইনভার্স 2। এটা মনে রাখবা। ত্বরণের ক্ষেত্রে কি? ইনভার্স 2, মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে ত্বরণের মাত্রা কি হবে? এই যে এল টি ইনভার্স 2। দেখছো প্রায় কাছাকাছি। ব্যাগের ক্ষেত্রে হবে ইনভার্স 1 আর ত্বরণের ক্ষেত্রে হবে ইনভার্স 2। এই 5টা রাশির একক মাত্রা তোমাকে মনে রাখতে হবে, তাহলে দেখবা বেশিরভাগ অধ্যায়ের একক মাত্রাগুলো তোমার জন্য সহজ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা কাজের একক মাত্রা নির্ণয় করব। এটা শুরু করার আগে চলো আমরা কাজের সূত্রগুলো রিভিশন দিয়ে আসি। আমরা কাজের সূত্র শিখছি কাজ ডাব্লিউ সমান সমান এফ এস, কাজ ডাব্লিউ সমান সমান এফ এস। এখানে এফ হচ্ছে বল, এস হচ্ছে সরণ। এই যে দেখো এখানে বল, আমরা জানি বল এফ সমান সমান এম এ, ভর গুণ ত্বরণ। এই যে আমরা এফ এর জায়গায় আমরা কি করব? এম এটা বসাই দিব। চলো আমরা এফ এর জায়গায় এম এটা বসিয়ে দিই। এসটা কি করবে? থেকে যাবে। এই যে এসটা থেকে যাবে। তাহলে কাজের সূত্র আরেকটা পাইছি ডাব্লিউ সমান সমান এম এ এস। আমরা কি করলাম? কাজে আরও একটা সূত্র পাইলাম, সেটা কি? কাজ ডাব্লিউ সমান সমান এম এ এস। এখানে এম হচ্ছে ভর, এ হচ্ছে ত্বরণ, এস হচ্ছে সরণ। এখন আমরা কাজের একক সম্পর্কে জানব। এই যে দেখো আমরা কাজের সূত্র শিখছি কাজ ডাব্লিউ সমান সমান এফ এস। এই যেখানে এফ বল, বলের একক কি জানো? বলের একক হচ্ছে নিউটন। বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন। এটা সবসময় মনে রাখবা, বলের একক হচ্ছে নিউটন। এই যে সরণ, সরণের একক হচ্ছে কি জানো? সরণের একক হচ্ছে মিটার। এবার আমরা একত্রে করলে আসে নিউটন মিটার। এই নিউটন মিটারকে বলা হয় জুল। তোমার পরীক্ষার অপশনে কাজের একক হিসেবে জুলও থাকতে পারে। ঠিক আছে, দোনোটাই কাজের একক। ওকে, এটা হচ্ছে জুল। নিউটন মিটারও কাজের একক, জুলও কি কাজের একক। এগুলো আমরা এমসিকিউ করার সময় আমাদের কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমরা কাজে আরও একটা সূত্র কি পাইছি বলো? ডাব্লিউ সমান সমান এম এ এস। এই যেখানে এম, এম কি বলো? এম হচ্ছে ভর। এ কি বলো? এ হচ্ছে ত্বরণ, আর এস হচ্ছে সরণ। তাহলে বলো ভরের একক কি বলো তো? ভরের একক হচ্ছে কেজি। ভরের একক কি? ভরের একক হচ্ছে কেজি। ত্বরণের একক? ত্বরণের একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 2। আমরা ব্যাগের একক পড়ছি মিটার সেকেন্ড ইনভার্স 1, আর ত্বরণের একক পড়ছি কি? মিটার সেকেন্ড ইনভার্স 2। ত্বরণের ক্ষেত্রে জাস্ট ইনভার্স 2 হবে। ওকে, আচ্ছা। আর সরণের একক হচ্ছে মিটার। এগুলোকে একত্রে করলে আসে কেজি, মিটার 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 স্কোয়ার। এই যে দেখো এখানে একটা মিটার আছে আর এখানে একটা মিটার আছে। মিটার মিটার গুণ হলে কি হবে বলো? মিটার স্কোয়ার। বাকি আছে সেকেন্ড ইনভার্স 2। এই যে আমরা কাজের আরও একটা একক পেয়ে গেছি, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। এটা হচ্ছে কাজে আরেকটা একক। ঠিক আছে, আচ্ছা। পরীক্ষার অপশনে কাজের একক হিসেবে নিউটন মিটার থাকতে পারে, অথবা জুল থাকতে পারে, অথবা কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2 থাকতে পারে। এই তিনোটাই কিন্তু কাজের একক। ওকে,
আচ্ছা, চলো এবার আমরা কাজের মাত্রা নির্ণয় করে ফেলি। এই যে দেখো, আমরা এখান থেকে মাত্রা নির্ণয় করে ফেলতে পারি। দেখো এখানে দেখো কেজি, কেজিটা কিসের একক বলো? কেজিটা হচ্ছে ভরের একক। তাহলে ভরের মাত্রা কি? ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল লেটার এম। এবার দেখো এখানে মিটার, মিটারটা কিসের একক বলো? মিটার হচ্ছে স্মরণের একক। তাহলে স্মরণের মাত্রা কি? স্মরণের মাত্রা হচ্ছে ক্যাপিটাল লেটার এল। ওই যে ল্যান্ড দিয়ে মনে রাখছিলাম। আচ্ছা, এবার দেখো এখানে কি আছে? মিটার স্কোয়ার আছে, তাহলে এখানে কি হবে? এল স্কোয়ার হবে। আর সেকেন্ড কিসের একক বলো? সেকেন্ড হচ্ছে সময়ের একক। তাহলে সময়ের মাত্রা কি? সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল লেটার টি। এবার দেখো সেকেন্ড ইনভার্স 2 আছে, তাহলে এখানে কি হবে? টি ইনভার্স 2। এই যে আমরা কাজের মাত্রা পেয়ে গেছি। কাজের মাত্রা কি? এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এটা হচ্ছে কি? কাজের মাত্রা। দেখো আমরা কাজের একক কি পেয়েছি? আমরা কাজের একক পেয়েছি নিউটন মিটার, জুল, কেজি, মিটার স্কোয়ার, সেকেন্ড ইনভার্স 2। ঠিক আছে? আর কাজের মাত্রা পাইছি এম এল স্কোয়ার টি ইনভার্স 2। চলো এবার আমরা এমসিকিউ সলভ করি। নিচের কোনটির একক জুল? কাজের একক হচ্ছে জুল, আমরা এইমাত্র পড়ে আসছি। কাজের একক জুল। এই যেখানে দেখো নিচের কোনটি কাজের একক? আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি। কাজের একক কোনটি? কেজি, মিটার স্কোয়ার, সেকেন্ড ইনভার্স 2 হচ্ছে কি কাজের একক। আমরা এটা কিভাবে বের করছিলাম বলো? আমরা এটা কাজের সূত্র থেকে বের করছি। আমরা কাজের সূত্র জানি, কাজ ডাব্লিউ সমান সমান এম এ এস। এম হচ্ছে ভর, ভরের একক কি বলো? ভরের একক হচ্ছে কেজি। ত্বরণের একক হচ্ছে মিটার, সেকেন্ড ইনভার্স 2। আর স্মরণের একক হচ্ছে মিটার। এগুলোকে একত্রে করলে কি হয় বলো? দেখো কেজি মিটার মিটার গুণ হলে কি হবে? মিটার স্কোয়ার। বাকি থাকে সেকেন্ড ইনভার্স 2। এই যে কাজের একক কেজি, মিটার স্কোয়ার, সেকেন্ড ইনভার্স 2। এটা হচ্ছে কি কাজের একক। কেজি, মিটার স্কোয়ার, সেকেন্ড ইনভার্স 2 এককটি নিচের কোন রাশিকে নির্দেশ করে? এটা চট্টগ্রাম বোর্ড 2026 সালে আসছে। বলো কেজি, মিটার স্কোয়ার, সেকেন্ড ইনভার্স 2 এককটি নিচে কোন রাশিকে নির্দেশ করে? কোন রাশিকে? কাজকে নির্দেশ করে। জুলকে নিউটন দ্বারা ভাগ করলে কিসের একক পাওয়া যাবে? আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি নিউটন মিটারকে বলা হয় জুল, রাইট? এই যে নিউটন মিটার আর জুল কিন্তু সেম। 1 নিউটন মিটার সমান সমান 1 জুল। ওকে, নিউটন মিটার আর জুল সেম। আচ্ছা, এবার দেখো এটাকে এভাবে লেখা যায় না? জুল সমান সমান নিউটন মিটার লেখা যায়। এবার দেখো এখানে কি বলছে? জুলকে নিউটন দ্বারা ভাগ করলে কিসের একক পাওয়া যাবে? মানে জুলকে নিউটন দ্বারা ভাগ করতে হবে। দেখো আমি যদি উভয় পক্ষকে নিউটন দ্বারা ভাগ করি তাহলে তো হয়ে যাচ্ছে, তাই না? দেখো জুলকে আমি কি করব? নিউটন দ্বারা ভাগ করব, এবং অপর সাইডে নিউটন মিটারকেও নিউটন দ্বারা ভাগ করব। দেখো এখানে কি করছি? উভয় সাইডে নিউটন দ্বারা ভাগ করছে। এই যে আমরা এখানে কিন্তু পেয়ে গেছি জুলকে নিউটন দ্বারা ভাগ করা হচ্ছে এখানে। দেখো আমাদের কোয়েশ্চেনও কিন্তু এটা চাইছে। আচ্ছা, এই যে এখানে দেখো নিউটন নিউটন কাটাকাটি চলে যাচ্ছে, বাকি থাকতেছে কি বলো? বাকি থাকতেছে হচ্ছে মিটার। তাহলে বলো জুলকে নিউটন দ্বারা ভাগ করলে আমরা পাই মিটার। এই মিটারটা কিসের একক বলো? মিটারটা হচ্ছে স্মরণের একক। মিটারটা কিসের একক? মিটারটা হচ্ছে স্মরণের একক। মিটারটা কিসের একক? স্মরণের একক। তাহলে দেখো আমরা জুলকে নিউটন দ্বারা ভাগ করলে কিসের একক পাই? স্মরণের একক পাই। কাজের মাত্রা কোনটি? আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি কাজের মাত্রা কোনটি বলো? এম এল স্কোয়ার টি ইনভার্স 2। দেখো পরীক্ষার হলে আসলে আমরা কীভাবে বের করব? আমরা কাজের সূত্র দিয়ে বের করব। দেখো আমরা কাজ কি জানি? কাজ ডাব্লিউ সমান সমান জানি হচ্ছে এম এ এস। এই যে এম ভর, ভরের একক কি? ভরের একক হচ্ছে কেজি। ত্বরণের একক মিটার, সেকেন্ড ইনভার্স 2। স্মরণের একক কি? স্মরণের একক হচ্ছে মিটার। একত্রে করলে কি হবে বলো? কেজি, মিটার মিটার গুণ হলে মিটার স্কোয়ার, আর বাকি থাকে কি
সেকেন্ড ইনভার্স 2। এটা কি? এটা হচ্ছে একক। এটা কি? কাজের একক। তাহলে আমরা একক থেকে মাত্রাটা বের করে ফেলতে পারি না? দেখো, কেজি, কেজিটা কিসের একক বলো? ভরের একক। তাহলে ভরের মাত্রা কি? ক্যাপিটাল লেটার এম। মিটার, মিটারটা কিসের একক? স্মরণের একক। তাহলে স্মরণের মাত্রা কি? ক্যাপিটাল লেটার এল। এখানে মিটার স্কোয়ার আছে, এখানে এল স্কোয়ার হবে। এবার দেখো সেকেন্ড, সেকেন্ডটা কিসের একক? সময়ের একক। তাহলে সময়ের মাত্রা কি? ক্যাপিটাল লেটার টি। এখানে সেকেন্ড ইনভার্স 2 আছে, এখানে টি ইনভার্স 2 হয়ে যাবে। এই যে এটা হচ্ছে কি? কাজের মাত্রা। আমরা খুব সহজে বের করে ফেলতে পারবো কাজের মাত্রা। ঠিক আছে, এখানে দেখো শক্তির একক কোনটি? এই যে এই এমসিকিউটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, শক্তির একক কোনটি? আমি কিন্তু প্রথমেই বলছিলাম যে কাজের একক, শক্তির একক সেম, কাজের মাত্রা, শক্তির মাত্রা সেম। ওকে, তাহলে বলো এখানে শক্তির একক কোনটা হবে? যেটা কাজের একক সেটাই তো শক্তির একক, তাই না? তাহলে কাজের একক কোনটা? কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2, এটা হচ্ছে কাজের একক। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে শক্তির একক। তাহলে শক্তির একক কী হবে? কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। কাজের একক, শক্তির একক সেম, কাজের মাত্রা, শক্তির মাত্রা সেম। যদি বলতো শক্তির মাত্রা কোনটি, তাহলে কি হতো? এম এল স্কোয়ার টি ইনভার্স 2। ওকে, আচ্ছা, এই যে দেখো এখানে কি বলছে? শক্তির মাত্রা নিচের কোনটি? এই এমসিকিউটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো কতগুলো বোর্ডে আসছে। দেখো আমরা পড়ে আসছি কাজের মাত্রা, শক্তির মাত্রা সেম, কাজের একক, শক্তির একক সেম বলছিলাম। তাহলে দেখো কাজের মাত্রা, শক্তির মাত্রা সেম। তাহলে দেখো কাজের মাত্রা কি? কাজের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এটা হচ্ছে কি? কাজের মাত্রা। তাহলে শক্তির মাত্রা কি হবে? শক্তির মাত্রা এটাই হবে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, কারণ শক্তির মাত্রা, কাজের মাত্রা সেম। তাহলে দেখো এখানে কোনটা অপশন হবে? এই যে এটা এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এটা হচ্ছে শক্তির মাত্রা। ওকে, এখন আমরা ক্ষমতার একক ও মাত্রা সম্পর্কে জানব। আমরা প্রথমে ক্ষমতার একক নির্ণয় করব। আমরা ক্ষমতার সূত্র শিখছি, ক্ষমতা পি সমান সমান ডাব্লিউ ডিভাইডেড বাই টি। দেখো ক্ষমতা পি সমান সমান ডাব্লিউ ডিভাইডেড বাই টি। ক্ষমতা সমান সমান হচ্ছে কাজ ডিভাইডেড বাই সময়, কাজ ডিভাইডেড বাই সময়। এখন বলো কাজের একক কি? কাজের একক হচ্ছে জুল। কাজের একক কি? কাজের একক হচ্ছে জুল। সময়ের একক কি বলো? সময়ের একক হচ্ছে সেকেন্ড। সময়ের একক কি? সেকেন্ড। তাহলে বলো ক্ষমতার একক কি হবে? জুল পার সেকেন্ড। এই জুল পার সেকেন্ডকে এভাবে লেখা যায় না? দেখো তো, জুল সেকেন্ড ইনভার্স 1। জুল পার সেকেন্ড বা জুল সেকেন্ড ইনভার্স 1কে কী বলা হয় জানো? এটাকে বলা হয় হচ্ছে ওয়াট। কি বলা হয়? ওয়াট বলা হয়। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে ওয়াট। ওয়াট বলা হয়। এই ডাব্লিউ দিয়ে কি বোঝানো হচ্ছে? ওয়াট বোঝানো হচ্ছে। এটা হচ্ছে ক্ষমতার একক। তাহলে ক্ষমতার একক কি কি? জুল সেকেন্ড ইনভার্স 1 এবং কি ওয়াট। ওয়াটও কিন্তু ক্ষমতার একক। তোমার পরীক্ষায় এমসিকিউ অপশনে জুল সেকেন্ড ইনভার্স 1 থাকতে পারে ক্ষমতার একক হিসেবে, অথবা ক্ষমতার একক হিসেবে ওয়াটও থাকতে পারে। আমি ক্ষমতার সূত্রটা আবার লিখতেছি। দেখো ক্ষমতা পি সমান সমান কাজ ডাব্লিউ ডিভাইডেড বাই টি, সময়। এবার দেখো কাজ ডাব্লিউ সমান সমান আমরা কি জানি বলো? এফ এস ডিভাইডেড বাই নিচে কি টি। এবার বলো এফ সমান সমান আমরা কি জানি বলো? এফ সমান সমান আমরা জানি এম এ, আর এসটা কি করবে? থেকে যাবে, আর নিচে টিটা টি এর মতো থেকে যাবে। দেখো এই যে দেখো এখানে এম হচ্ছে ভর, এ হচ্ছে ত্বরণ, এস হচ্ছে সরণ, আর টি হচ্ছে সময়। তাহলে বলো ভরের একক কি বলো? ভরের একক হচ্ছে কেজি। আর ত্বরণের একক কি? মিটার সেকেন্ড ইনভার্স 2। আর সরণের একক কি? সরণের একক হচ্ছে মিটার। ঠিক আছে, আর সময়ের একক কি? সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে দেখো উপরেরটা একত্রে করলে কি আসে? দেখো উপরে আসে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। এই যেখানে মিটার আর মিটার গুণ হয়ে মিটার স্কোয়ার হয়েছে। ঠিক আছে, আর বাকি থাকে সেকেন্ড ইনভার্স 2। এই যে সেকেন্ড ইনভার্স 2টা বসে গেছে।
আর নিচে কি থাকে, নিচে থাকে হচ্ছে সেকেন্ড। এবার চলো আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। দেখো এই যে দেখো এখানে, এই যে এখানে দেখো a টু দি পাওয়ার m, এখানে এ কি জানো, এ হচ্ছে ভিত্তি বা বেস। এই হচ্ছে কি ভিত্তি বা বেস, এটা ইংরেজিতে বলা হয় বেস। আর এমকে কি বলা হয় জানো, এমকে বলা হয় হচ্ছে সূচক, সূচক। আর ইংরেজিতে বলা হয় পাওয়ার। এই পাওয়ার আবার মনে করিও না যে ক্ষমতা, ঠিক আছে, এটা হচ্ছে যে সূচক, এটা ক্ষমতা না, এটা হচ্ছে সূচক, ঠিক আছে। এটা পদার্থবিজ্ঞানের আবার পাওয়ার মনে করিও না, এটা হচ্ছে যে সূচক, সূচক গণিতের, এটা তোমরা গণিতে পড়বা, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো, তাহলে বলো, ধরো s টু দি পাওয়ার 3, এখানে বেস কি, এখানে বেস হচ্ছে s, আর পাওয়ার কি বলো, পাওয়ার হচ্ছে 3, ঠিক আছে। আচ্ছা তোমরা যদি দেখো এরকম, এই যে দেখো e টু দি পাওয়ার m e টু দি পাওয়ার n, অর্থাৎ কখনো যদি দেখো, দেখো উপরে কিন্তু বেস সেম, নিচেও কিন্তু বেস সেম। দেখো উপরে কি বেস সেম, এখানে বেস কত a, নিচেও বেস কত a। দেখো এই দুটার পরিবর্তে কি লিখবা, একটা a লিখবা, এই দুটার পরিবর্তে কি লিখবা, একটা বেস লিখবা, এবং কি করবা, পাওয়ারগুলো বিয়োগ করে দিবা, পাওয়ারগুলো কি করবা, বিয়োগ করে দিবা, উপরটার থেকে নিচেরটার পাওয়ার বিয়োগ করবা। উপরের পাওয়ার কত m, নিচেরটার পাওয়ার কত n, বুঝতে পারছো। তাহলে বলো এখানে দেখো s কিউব আর নিচে হচ্ছে s স্কোয়ার, ঠিক আছে। এখানে দেখো এখানে বেস কি s, নিচে বেস কি s, দুটোটা বেস সেম না, তাহলে আমরা কি লিখবো, একটা বেস লিখবো, ঠিক আছে, একটা বেস লিখবো। আর কি করব, পাওয়ারগুলো বিয়োগ করে দিব, উপরেরটার পাওয়ার থেকে নিচেরটার পাওয়ার বিয়োগ করে দিব। উপরেরটার পাওয়ার কত 3 আর নিচেরটার পাওয়ার কত 2, তাহলে কি আসে s টু দি পাওয়ার 1, ঠিক আছে। আচ্ছা চলো আরেকটা সলভ করি, s কিউব আর নিচে হচ্ছে s, দেখো উপরেও বেস s, নিচেও বেস s, ঠিক আছে। উপরেরটার পাওয়ার কত 3, নিচেরটার পাওয়ার, এই দেখো পাওয়ার কিছু দেওয়া না থাকলে 1, ঠিক আছে, 1 থাকলে পাওয়ার লেখা লাগে না, ঠিক আছে, পাওয়ার 1 থাকলে লেখা লাগে না, ঠিক আছে। দেখো উপরেরটার পাওয়ার কত 3, নিচেরটার পাওয়ার কত, নিচেরটার পাওয়ার হচ্ছে 1, ঠিক আছে, পাওয়ার 1 থাকলে লেখা লাগে না, ঠিক আছে। এখন দেখো তাহলে আমি কি করব, একটা বেস লিখব, একটা বেস লিখব, আর কি করব, উপরেরটার পাওয়ার থেকে নিচেরটার পাওয়ার বিয়োগ করে দিব। উপরেরটার পাওয়ার কত 3, নিচেরটার পাওয়ার কত 1, তাহলে কত হবে, তাহলে হয় হচ্ছে s স্কয়ার। এই যে এখানে দেখো কেজি মিটার স্কয়ার, এই যেখানে দেখো উপরে s ইনভার্স 2 আছে, নিচে s আছে, দেখো দোনোটার বেস সেম, রাইট। তাহলে বলো উপরেরটার পাওয়ার হিসেবে কত আছে -2, আর নিচেরটার পাওয়ার কত, নিচেরটার পাওয়ার হচ্ছে 1, ঠিক আছে, 1 থাকলে লেখা লাগে না বলছিলাম পাওয়ার। তাহলে এখানে কি করব, একটা বেস লিখব, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ করব। উপরের পাওয়ার কত -2, নিচের পাওয়ার কত 1, এই 1টা কি করব, বিয়োগ করব। -2 থেকে 1 বিয়োগ করলে কি হয় জানো, -3 হয়। কি হয়, -3 হয়। কেজি মিটার স্কয়ার এখানে হবে সেকেন্ড ইনভার্স 3, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ক্ষমতার একক, কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 3, এটা হচ্ছে ক্ষমতার একক, এটা কি ক্ষমতার একক। তাহলে ক্ষমতার মাত্রা কি হবে, দেখো এই যে কেজি, কেজি কিসের একক বলো, ভরের একক, তাহলে ভরের মাত্রা কি হবে, ক্যাপিটাল লেটার m। আর মিটার হচ্ছে কিসের একক, স্মরণের একক, তাহলে স্মরণের মাত্রা কি হবে, ক্যাপিটাল লেটার l। এখানে মিটার স্কয়ার আছে, এখানে কি হবে l স্কয়ার হবে। আর সেকেন্ড, সেকেন্ড কিসের একক, সেকেন্ড হচ্ছে সময়ের একক, তাহলে সময়ের মাত্রা কি হবে, সময়ের মাত্রা হবে ক্যাপিটাল লেটার t। আর এখানে দেখো সেকেন্ড ইনভার্স 3 আছে, এখানে কি হবে t ইনভার্স 3। এই যে এটা হচ্ছে ক্ষমতার মাত্রা, ক্ষমতার মাত্রা কি m l স্কয়ার t ইনভার্স 3, এটা হচ্ছে কি ক্ষমতার মাত্রা। এটা কি, এটা হচ্ছে ক্ষমতার মাত্রা। ক্ষমতার মাত্রাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে।
ক্ষমতার মাত্রাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ক্ষমতার একক কোনটি? বলো, ক্ষমতার একক কোনটি এখানে? এখানে ক্ষমতার একক হচ্ছে ওয়াট। আমরা এইমাত্র পড়ে আসছি ক্ষমতার একক হচ্ছে ওয়াট। এই যেখানে দেখো নিচের কোনটি ক্ষমতার মাত্রা। এই দেখো এই এমসিকিউটা কতগুলো বোর্ডে আসছে। এই এমসিকিউটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বলো ক্ষমতার মাত্রা কি? আমরা এই মাত্র পড়ে আসছি ক্ষমতার মাত্রা হচ্ছে ml² 10^3। ml² 10^3 এটা হচ্ছে ক্ষমতার মাত্রা। এই মাত্র দেখে আসছি আমরা। ক্ষমতার একক কোনটি? এ দেখো জুল, না জুল হচ্ছে কাজের একক। এটা কি কাজের একক? তারপর হচ্ছে জুল পার সেকেন্ড। হ্যাঁ, জুল পার সেকেন্ড হচ্ছে ক্ষমতার একক। আমরা ক্ষমতার সূত্র শিখে আসছি, ক্ষমতা P = W/T। এখন দেখো W হচ্ছে কাজ। এখন কাজের একক কি বলো? কাজের একক হচ্ছে জুল। কাজের একক কি? কাজের একক হচ্ছে জুল। আর নিচে দেখো সময়, সময়ের একক কি বলো? সময়ের একক হচ্ছে সেকেন্ড। এই যে জুল পার সেকেন্ড এটা হচ্ছে কি ক্ষমতার একক। তাহলে ক্ষমতার একক কোনটা হবে? এই যে এটা জুল পার সেকেন্ড, এটা হচ্ছে ক্ষমতার একক। আমরা এই অধ্যায়ের সকল একক মাত্রা পড়ে ফেলছি। এই পর্যন্ত যারা ক্লাসটা করছো তোমাদের সকলকে ধন্যবাদ।